মেরি ক্রিসমাস। তো তোমাদের সকলকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। আজকে হচ্ছে বড়দিন, তো বড়দিনের স্পেশাল হচ্ছে ফ্রুট কেক। তো সেই রেসিপি নিয়েই তোমাদের সাথে চলে এসেছি। আর কি সুন্দর হয়েছে না কেকটা। তো চলো কী কী বানাতে লাগছে এই কেকটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে নিয়ে নিয়েছি মোরব্বা, তো কাট করে নিয়েছি, কালো কিশমিশ নিয়েছি, আর আমন্ড নিয়েছি, এদিকে কাজু বাদাম নিয়েছি, আবার এমনি কিশমিশ নিয়েছি, আর এমনি আবার ওই আমন্ডটা একটু কেটে নিয়েছি। এদিকে গোটা গোটা রেখেছি আমন্ড আর কিশমিশ, আর তার সাথে বাদাম তো লাগছে, আর টুটি ফুটি নিয়েছি। আর এখানে নিয়ে দিয়েছি ময়দা। ময়দার সঙ্গে আমি একসঙ্গে চেলে নিয়েছি ময়দা, গুঁড়ো দুধ, কর্নফ্লাওয়ার, আর লাগছে হচ্ছে সুজি। তো আমি এতে যেহেতু অ্যাড করছি না ডিম, তো সেই কারণে আমি নিয়েছি সুজি। তো তোমরা এর পরিবর্তে ডিমটা ইউজ করতে পারো। আর এখানে নিয়ে নিয়েছি চিনিটা আমি একটু মিক্সিতে একটু গুঁড়িয়ে নিয়েছি। আর তারপরে নিয়েছি তেল, সাদা তেল নিয়েছি, তোমরা এর পরিবর্তে বাটার ইউজ করতে পারো। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ওই বেকিং সোডা আর বেকিং পাউডার, আর এটা ভ্যানিলা এসেন্স। এই সামান্য কয়েকটা উপকরণ দিয়েই আমি আজকে বানিয়ে নেবো। আর দুধটা নিয়েছি, দুধটা লাগবেই অবশ্য, তো সেটা নিয়ে নিয়েছি। তো কেকটা বানানোর জন্য এখানে প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। তো তোমরা যে কোনো সাইজের বোল নিতেই পারো। প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা তেল। আর আশা করছি তোমরা এই রেসিপিটা অবশ্যই শেয়ার করবে। আর অল্প অল্প করে আমি একসঙ্গে এই সাদা তেলের মধ্যে চিনিটা অ্যাড করছি। তো একেবারে দিয়ে দেওয়া যাবে না, তো বারে বারে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আরও দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। তো এরকম করে আমি দিয়ে দেবো, যতটা আছে সবটাই লাগবে এতে। তো একত্রে যে উপকরণগুলো দিয়েছিলাম, সুজি, ময়দা, গুঁড়ো দুধ, কর্নফ্লাওয়ার, তো এইগুলোও দিয়ে দিচ্ছি। এই চিনির ওপরেই দিয়ে দিতে হবে। তো এটাও ভালো করে দিয়ে দিচ্ছি। আর ভালো করে মিক্স করে নেওয়ার পর তো আরও একটু ভালো করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ একটু শক্ত শক্ত এটা ডো হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে দিয়ে দেবো একটু দুধ দিয়ে দিতে হবে। তো পুরো উপকরণগুলো দেওয়ার পরেই দিতে হবে। তো এখানেও একেবারে দুধটা দেওয়া যাবে না। তো এটা যেহেতু আমি ক্রিসমাসের স্পেশাল কেক বানাচ্ছি, তো ফুড কেকগুলো না একটু শক্ত শক্ত হয়, তো সেই কারণে আমি অল্প দিলাম। তো এর পরে যদি লাগে আবার একটু দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এই দেখো, তো ফ্যাটানোর পর ঠিক এই রকম একটা পর্যায়ে এসেছে। তো এই সময়টা আমি দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডারটা লাগছে 1 চামচ, আর বেকিং সোডা হচ্ছে 1/2 চামচ, মানে অল্প সামান্য পরিমাণে লাগছে। আমি অ্যাড করে দিচ্ছি ওই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দিচ্ছি। তো প্রথমেই দিয়ে দিলাম কাজু বাদাম, কিশমিশ, একটু এমনি বাদাম, হ্যাঁ, তারপর সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। সর্বশেষে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তো এটা দিচ্ছি ফ্লেভারের জন্য। তো এটাও বেশ ভালোই লাগে, কেকে দিলে তো বেশ ভালো লাগে। তো এরপর মিক্স করে এখানে আমি তো বোলটা আগে থেকেই রেডি করে নিয়েছি। তো প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে ভালো করে বোলটা চারিদিকে লাগিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারের উপরে আবার কিছুটা দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। তো বেশ ভালো লাগবে তাহলে কেকটা খেতে অবশ্যই। চলো এরপরে গ্যাসেতে বসিয়ে দেবো। তো সেই জন্য আগে থেকে একটা গ্যাস বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে গ্যাসটা অর্ধেকটা প্রি হিট তো করে নিয়েছি, এতে একটা স্ট্যান্ড বসিয়েছি। তো বসিয়ে এবার
প্রায় ওই 20 থেকে 50 মিনিটের মতো তো টাইম তো লাগলো এই কেকটা হতে। তো টাইম তো লাগবে, এখন অর্ধেকটা তো হয়েই গেছে। এরপর আমি একটু দেখে নিচ্ছি যে ঠিকঠাক হয়েছে কিনা। তো অনেকক্ষণ পরই আবার আসলাম। কি সুন্দর হয়েছে না? প্রায় বাটিটা পুরোটাই হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে দেখে নেবো যে কেকটা পুরোপুরি ডান হয়েছে কিনা। তো সাইড থেকে কেটে নিচ্ছি। তো কেটে ঠান্ডা, একটু হালকা ঠান্ডা হয়েছে, বেশি ঠান্ডা আর করা হয়নি। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরই আমি এবারে এই থালাটার মধ্যে ঢেলে নেব। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এই ক্রিসমাসের স্পেশাল ফুড কেক। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগলো রেসিপিটা, সহজ সরল লাগলো। তো দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে। তো এর পরের ব্লগটা আমি পুরুলিয়ার যে বাড়ি ফেরার সময় যে ব্লগটা করেছিলাম তো সেটা আপলোড দেবো। তোমরা অবশ্যই চ্যানেলের দিকে কিন্তু চোখটা রেখো। আর চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে। ততক্ষণের জন্য বাই। একবার দেখিয়ে দিই কেকটা কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে, দেখো। তো দেখো, এই দেখো ছুরিটা কেকের মধ্যে দিতেই দেখো কি সুন্দর কেটে যাচ্ছে না? তো দেখেই তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, জানি না খেতে কতটা সুন্দর হবে। তো চলো খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দেখো পুরো দোকানের মতো লাগছে না দেখতে পুরোপুরি।